আসসালামু আলাইকুম। আমি বাড়িতে সহজে বানিয়ে ফেললাম পিজ্জা। বাচ্চা পিজ্জা খেতে চেয়েছে তাই। আমি এখানে ১ কাপ ময়দা নিয়েছি। আর এখানে আমি ইস্ট নিয়েছি 1/2 চা চামচ। সাথে একটু লবণ দিয়ে এটাকে আমি হালকা একটু মেখে নিয়েছি। এরপর আমি ২ চামচ তেল দিয়েছি, রান্নার তেলটা ইউজ করেছি। এটা আমি সুন্দর করে একটু মেখে নিব। আর এরপরে এখানে আমি ভালো করে মেখে নেওয়ার পরে আবার ২ চামচ চিনি দিব। এরপর আমি ২ চামচ দুধ দিব এবং আমি এটাকে আবার সুন্দর করে মেখে নিব। মাশাআল্লাহ দেখেন আমার ছেলেই এটাকে মেখে দিচ্ছে ময়দাটাকে। তো আর আমি কিন্তু ওইদিকে চুলায় ২ থেকে ৩ চামচ আবার দুধ পানি দিয়ে ১ কাপ পানি দিয়ে জাল করে নিচ্ছি হালকা। তো এটাই যে হালকা কুসুম গরম পানি হওয়ার পরই আমি এখানে ঢেলে দিয়ে আস্তে আস্তে করে মথে নিচ্ছি। এ পর্যায়ে আমি ১ চামচ আবার তেল দিয়ে এটাকে সুন্দর করে রেখে দিলাম ১ ঘন্টার জন্য। আর এইদিকে আমি আমার মুরগিটাকে একটু সুন্দর করে কষাভুনা করে নিলাম। তো যদিও আমার বাচ্চা খাবে এই কারণে কিন্তু আমি মশলা কম দিয়েছি এবং ঝালটাও কম। এদিকে আমার ময়দার ডোটা পুরো ১ ঘন্টা হয়ে গেছে। দেখেন কতটা সফট এবং ফুলে কত সুন্দর হয়েছে। আমার যেহেতু পাত্রটা আসলে ভালো ছিল না, মূলত আমার স্টিলের পাত্র ছিল না, আমি পাশের বাড়ি থেকে নিয়ে আসছি। এটা ভালো একটা প্লেট হয় নাই বিধে আমি পিজ্জাটা সুন্দর করে করতে পারি নাই। এই যে দেখেন আমি চামচটাকে সুন্দর করে ফুটো ফুটো করে নিচ্ছি। এতে হয় কি একটু সুন্দর ফুলবে। এরপর আমি এখানে আবার সস দিয়ে নিলাম। তো সস দিয়ে একটু চামচ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন। এরপর আপনার তৈরি করা চিকেনটা সুন্দর করে বসাই দিয়ে আমি একটু চিজ দিয়েছি প্রথমেই। এরপর আমি আবার চিজ দিচ্ছি ইচ্ছা মতো। এইখানে পিজ্জায় আপনি যত চিজ দিবেন ততই খেতে মজা হবে। তো যেহেতু নিজেরাই খাবো আমি এখানে ইচ্ছা মতো কিন্তু আসলে চিজটা ইউজ করেছি। আর আমি ঝালের পরিমাণটা আসলে কম দিয়েছি কারণ বাচ্চা খাবে সেই কারণে। তো যাই হোক আমি একটা পাত্রে যে গরম করে আমি আমার প্লেটটা বসাই দিলাম। তো আসলে আমার পাত্রটার সমস্যার জন্যই আমার এখানে একটু সমস্যা হয়ে গেছে। তো যাই হোক